তাই ইনশাআল্লাহ যারা এদিক সেদিক আছি, আজকের এই বয়ানের শুরুতে একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, এখানে যারা আমার বাবার বয়সী আছেন, মুরব্বীরা আছেন, একটু আপনি স্কুল জীবনের দিকে 5 মিনিটের জন্য একটু ফিরে যান। আপনার স্কুলের বেঞ্চের দিকে একটু তাকান, চক্ষুটা বন্ধ করে। বাবা, আপনি তাকিয়ে দেখেন আপনার সাথে যেই বন্ধুকে বলেছিলেন, বন্ধু আজকে ভোজেশ্বর মাঠে ক্রিকেট খেলবো, শ্রীরঙ্গর পরিষদ মাঠে ক্রিকেট খেলবো, আপনার পাশে তাকায় দেখেন এরকম হাজার বন্ধু নাই, আপনি আছেন। এরকম হাজার মানুষ আছে গত বছর একসাথে রমজানে ছিলেন, এই বছর নাই, আসে না। পদ্মার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা আছেন, একটু চোখটা একটু বন্ধ করে ভাবেন, আপনার যখন বিয়ের বয়স হয়েছিল, আপনার বান্ধবীদের পায়ে আলতা দিয়ে, হাতে মেহেদি দিয়ে কি সুন্দর বিয়ের আয়োজন হয়েছিল, কিন্তু পাশে তাকিয়ে দেখেন আজকে অনেকেই কবরে চলে গিয়েছে। তো কবরে যখন আপনি যাবেন, আপনার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সব হারিয়ে যাবে। এই যে শ্রীলঙ্কার মাঠে এসেছে, 2-3টা কবরের বয়ান শুনতেছে, এই কবরের বয়ানগুলো, এই আমলগুলি আপনার আমার সাথে যাবে। এই কারণে আমি আমার মাহফিলের চতুর্পাশে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আমরা রাত্র 3টা পর্যন্ত দেখি, কিন্তু কোরআনের ময়দানে আমরা আসতে চাই না। একটা জিনিস ভালো করে বুঝবেন, কোরআনের কথা যেই বলুক সেই দামি। এলা আমি ছোট, আমি বড়, কিন্তু আমি কোরআন থেকে কথা বলছি, আমার কথার দাম আছে না। এরকম ভাবে, এই কারণে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মৃত্যুর কোনো সময় নাই। আগে একটা সময় ছিল বৃদ্ধ মারা যেত বেশি, এখন দেখবেন জওয়ান মারা যায় বেশি। এই কারণে আমি আমার বক্তব্য শুরুর আগে সবার কাছে, কারণ রাসূল বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব হলো কেবলমাত্র তোমাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া, মানা না মানার দায়িত্ব তোমাদের। তাই ইনশাআল্লাহ দাওয়াতটা পৌঁছে দিতেছি।